দর্শক, গতরাতে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর করা হয়, দেয়া হয় আগুন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আক্কাস। আকাশ, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি রাজধানীর কারওয়ান বাজারের ঠিক প্রথম আলো কার্যালয়ের সামনে। আমার পেছনেই সেই ধ্বংসপ্রাপ্ত ভবনটি রয়েছে, যে ভবনটিতে গত রাতে কিন্তু বিক্ষুব্ধ জনতা সেখানে কিন্তু প্রথম ভাঙচুর চালায় এবং পরবর্তীতে কিন্তু তারা সেখানে অগ্নিসংযোগ করে। বিক্ষুব্ধ জনতা কিন্তু রাত 12টার দিকেই কিন্তু রাজধানীর শাহবাগে জড়ো হতে থাকে। বিশেষ করে শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণ করা হয়েছিল গত শুক্রবার, এবং তারপর থেকে কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতকাল রাত 9টা 45 মিনিটের সময় কিন্তু আমরা জানতে পারি যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়। কিন্তু তার পরপরই কিন্তু রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে, এবং তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার শাহবাগ চত্বর থেকে কিন্তু একদল বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ের সামনে আসে এবং এখানে হামলা চালায়, ভাঙচুর চালায় এবং পরবর্তীতে সেখানে অগ্নিসংযোগ ঘটায়। তারপর পরই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু খবর পেয়েই প্রথমে 2টি ইউনিট এখানে চলে আসে। যেহেতু বিক্ষুব্ধ জনতারা তখনও প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান করছিল, তাদেরকে কিন্তু তাদের আগুন নিভানোর যে কার্যক্রম সেটা পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়েছিল। তবু 2টি ইউনিটের প্রথম চেষ্টা, তার পরবর্তীতে আরও 3টি ইউনিট সেখানে যুক্ত হয়। মোট 5টি ইউনিটের দীর্ঘক্ষণ চেষ্টায় রাত 3টা 45 থেকে 48 মিনিট নাগাদ প্রাথমিকভাবে কিন্তু আগুন ফায়ার সার্ভিস কর্মীদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আর এই আগুন নেভাতে যেয়ে কিন্তু ফায়ার সার্ভিসের 3জন কর্মী বিদ্যুতায়িত হয়েছিল। পরবর্তীতে 2জন আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে, এবং একজন কিন্তু কোনো প্রকার সমস্যা ছাড়াই কিন্তু এখনো পর্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে আছে বলে আমরা জানতে পেরেছি, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যখন সকালবেলা এখানে এসেছি তখনও কিন্তু আমরা প্রথম আলো কার্যালয়ে ধোঁয়া উঠতে দেখেছি, বেশ ধোঁয়া উঠতে দেখেছি। পরবর্তীতে আবারও কিন্তু সেখানে পানি দেওয়ার কার্যক্রম কিন্তু আবার ফায়ার সার্ভিস চালায়। আমরা এখনও দেখতে পাচ্ছি আমাদের ঠিক পেছনে ভবনের ভেতরে কিন্তু এখনও পর্যন্ত পানি দেওয়া হচ্ছে, যাতে যে আগুন যে নিয়ন্ত্রণে এসেছে সেখান থেকে যেন আবার পুনরায় যাতে আগুন আবার বেড়ে না উঠতে পারে সেটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু এখনও পানি দেওয়া হচ্ছে। তবে আগুন আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে, আগুন এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। বুবলি, এই ছিল রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।